মর্নিং বন্ধুরা, তোমাদের কি করছো? অনেকে রান্না বসে গেছে, অনেক অফিসে চলে গেছো। তোমাদের কাছে আমি নিয়ে এসেছি শুটকি মাছের তরকারি। মানে এটা আমি সিম আলু বেগুন দিয়ে করেছি। তো ওটা মোটামুটি হয়ে গেছে। সেটা আমি অতটা দেখাতে পারি না বলে সেটা আমি মুখে তোমাদের জন্য একটা বলে দেখাচ্ছি। আমি চেপা শুটকি দিয়ে করেছি। এখানে এটাকে চেপা শুটকি বলে, আবার অনেকে শীতল শুটকি বলে। তোমরা এটাকে লটে, চিংড়ি, যা কিছু শুটকি মাছ দিয়ে এটা করতে পারো। তো যেই শুটকি দিয়েই করো সেটাকে তোমরা আগে গরম জলে ভালো করে ধুয়ে নেবে নুন দিয়ে। তারপরে যদি লটে টটে হয় করে কেটে নেবে। আর চেপা শুটকি হলো তো এইরকম থাকে, ভালো করে পুঁটি শুটকি হলে ভালো করে এটা পরিষ্কার করে নেবে গরম জল দিয়ে। তারপর এটাকে এটা শুধু সিম আলু বেগুন, মানে খুব টেস্টি হয়। আর সিমটাকে এরকম করে কেটে, আর আলুটাকে লম্বা মাছের ঝোলে যেভাবে এইভাবে কেটে, বেগুনটাকে এরকম করে কেটে রাখবে। অল্প তেল দিয়ে সেটা হয়। লাল তেল দিয়ে করলে খুবই ভালো। আর যদি কেউ লাল তেল খাও সাদা তেল দিয়ে করতে পারো, কিন্তু লাল তেল দিয়ে বেশি টেস্টি হয়। আর এটার মধ্যে শুধু দেবে দুটো পেঁয়াজ, বড় বড় সাইজের দুটো পেঁয়াজ আর একটা রসুন। মিক্সিতে করলে মিক্সিতে, আর শিলনোড়াতে করলে শিলনোড়াতে ভালো করে পেস্ট করে দেবে। পেস্ট করে তারপর যখন এটা খুব কম তেলে হয়, এইটুকু মানে 2 চামচ তেল কড়াইয়ের মধ্যে দেবে। তেলটা যখন প্রচন্ড গরম হয়ে যাবে তখন কি করবে, তোমরা যেই শুটকি খাও, মানে এই যে লটে শুটকি বা চিংড়ি শুটকি, মোরলা শুটকি, যে কোনো শুটকি হোক, তখন ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে এই গরম তেলটার মধ্যে ওই শুটকিটাও দিয়ে দেবে। আর ওই শুধু পেঁয়াজ বাটা আর রসুন, আর যেরকম একটু শুটকিতে একটু ঝাল হলেই ভালো হয়। তবে তো সবাই তো আর বেশি ঝাল খেতে পারে না। যেই রকম ঝাল হোক, আর সঙ্গে নুন হলুদ। আর কিন্তু এখানে জিরে ধনে সব কিছু না, শুধু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে ওই তেলের মধ্যে আর শুটকিটাও দিয়ে দেবে। দিয়ে এরকম ভাবে ভালো করে কষাবে, মাছের ঝোলের মশলা যেভাবে কষা সেভাবে কষাতে কষাতে যখন শুকনো হয়ে যাবে তখন ওই সিম বেগুন আলুটাকে আলাদা করে কিছু ভাজতে হবে না, ওইটাকেও দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষাবে। কষিয়ে যখন একদম মাংসের মতো শুকনো হয়ে যাবে তখন কি করবে, একটু যেন সিমটা সেদ্ধ হয়, আলুটা সেদ্ধ হয়, এরকম ভাবে ঝোল দিয়ে দেবে। তারপর সেটাকে শুকোতে এবার দেখো আমি শুকোচ্ছে। এবার পুরোটা তো মানে আমি এত টেনে দেখাতে পারি না বলে দেখাতে পারিনি আর কি। তোমরা কিছু মনে করো না, এখন একটু ঝোলটাকে দেখাও। আর বন্ধুরা, তোমরা সব ভিডিও আমার দেখছো তো? আমি কিন্তু প্রত্যেকদিন প্রায় 2-3-4টে রান্না, 2-3টে তো ছাড়ছি। প্লাস দুপুরে লাঞ্চে আসছি, বিকেলে চায়নাটায় আসছি। তোমরা অবশ্যই আমাকে দেখবে। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, নাহলে আমাকে তোমরা এই ভিডিওগুলি দেখতে পারবে না। বেল আইকনটাতে প্লিজ একটু প্রেস করে দাও, তাহলে সব কিছু দেখতে পারবে। তোমরা ভুলে যাও না, দেখে একটু দিয়ে দাও, তাহলে খুব ভালো হবে। তাহলে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কিরকম হয়েছে। এবার দেখা হয়ে গেছে। শুকনো করে করবে। এই দেখো শুটকি মাছ, সিম আলু বেগুন দিয়ে শুটকি মাছ খেয়ে দেখবে খুব টেস্টি হয়। আর শুকনো করে করবে। তোমরা ভাবতে পারো যে মুখে বলছে, দেখাচ্ছে না কেন। অ্যাকচুয়ালি আমি ওইটা টেনে দেখাতে এগুলো শিখিনি, শিখে যাবো। তার জন্য আমি মুখে বলে দিচ্ছি। মানে তো সবাই থাকে না যে আমাকে এটা দেখিয়ে দেওয়ার জন্য, তার জন্য আর কি। তো আর এটা খুব শুকনো করে করবে, তাহলে দেখবে ভালো লাগবে।